হ্যালো ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। আজ মাসকলাইয়ের ডাল দিয়ে কাঁঠালের রেসিপি রান্না করব। প্রথমে ডালগুলো অল্প পরিমাণ জল আর কাঁচামরিচ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। এদিকে কাঁচা এঁচড়গুলো অল্প পরিমাণ তেল দিয়ে হলুদ, লবণ, মরিচ গুঁড়া মেখে চুলায় ভেজে নিচ্ছি। একটু কড়া করে ভেজে নিতে হবে। ওদিকে অফ ক্যামেরায় মাসকলাইয়ের ডাল আমি সিদ্ধ করে নিয়েছি। এঁচড়গুলো ভাজা হয়ে গিয়েছে। এদিকে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা এঁচড়গুলো ডালের ভিতরে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আর স্বাদ মতো হলুদ গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নেব। আর এটা একটু ফুটিয়ে নিতে হবে। এঁচড় আর কাঁঠাল একসাথে এভাবে নেড়েচেড়ে মিক্সড করে পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে এটা আমি সম্বারে দিয়ে দিব। কি দিয়ে সম্বার দিচ্ছি দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। খুবই অল্প সহজে এবং খুব মজাদার একটা রেসিপি। এঁচড় দিয়ে অনেক ধরনের রেসিপি রান্না করা যায়। চুলায় কড়াই বসিয়ে নিলাম। পরিমাণ মতো তেল দিয়ে গোটা তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে গোটা পাঁচফোড়ন দিয়ে হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিলাম গোটা পাঁচফোড়ন, শুকনো মরিচ আর তেজপাতা একসাথে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব শিলপাটায় থেঁতো করে রাখা আদা। এখন আদা দিয়ে এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেলে এখানে সিদ্ধ করে রাখা এঁচড় ডাল দিয়ে দিব। এই ছিল আজকের মজাদার রেসিপি। দেখতেই পেলে কত সহজে রান্না করে নিলাম। গরম ভাতে এই এঁচড় ডাল খেতে কিন্তু দারুণ মজাদার। কে কে আমার মতো এঁচড় ডাল পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। আর ভালো লাগলে আমার রেসিপিটা একবার হলেও ফলো করে দেখো। নিরামিষ দিনে এরকম একটা এঁচড় ডাল রেসিপি হলে আর কি লাগে। আমি আবার একটু ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। খুব সহজে রান্না করে নিয়েছি মজাদার এই এঁচড় ডাল। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এখন এঁচড়ের সিজন, তাই তো এঁচড় দিয়ে এভাবে রান্না করতে পারো। নামানোর আগে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। ডালটা এখন আবার একটু ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো তোমাদের মাঝে নিত্য নতুন রেসিপি নিয়ে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।